আমি শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। আমার ছেলেকে যে নির্মমভাবে আশুলিয়া থানার সামনে গুলি করে ভ্যানে স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, তার মধ্যে আমার ছেলে ছিল জীবিত। আমার ছেলের লাশটা আমি যখন পেয়েছি, ওর পায়ে মাংস ছিল না, শুধু হাড় ছিল। এমনভাবে নিকৃষ্টভাবে আমার সন্তানদের হত্যা করেছে। আমাদের সন্তান জন্ম দিতে কি কোনো কষ্ট হয় নাই? আমাদের সন্তান মানুষ করতে কি কোনো কষ্ট হয় নাই? সেই সন্তানকে এত কষ্ট করে মানুষ করার পর যেভাবে পুড়িয়ে ফেলেছে, সেই সরকার বাংলাদেশে কিভাবে প্রতিষ্ঠিত হয়, সেই আওয়ামী লীগ কিভাবে প্রতিষ্ঠিত হতে চায়, আর আমাদের সেনাপ্রধান, আমাদের আইন উপদেষ্টা, উনি কিভাবে তাদের প্রতিষ্ঠিত করতে চায়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমি চাই এই বাংলার মাটিতে, এই বাংলার মাটিতে আমার বিচার, ছেলের বিচার চাইতে হলে পুরো প্রশাসন বিভাগ, বিচার বিভাগ, সেনাবাহিনী প্রধানকে পরিবর্তন করে তারপর বিচার নিশ্চিত করতে হবে। এই আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যতক্ষণ ওখানে থাকবে, আমরা আমাদের সন্তানদের বিচার পাবো না। আর এই আওয়ামী লীগের সৈন্যরা, আওয়ামী লীগের কুত্তারা তো চাইয়া দেখ আমার নাতনির দিকে। এই বাচ্চারা আদর ফিরিয়ে দেয়, ওর বাবার বুকে লাফিয়ে পড়তো যে সন্তান, সেই সন্তান বাবাকে হারিয়েছে। আমি আমার সন্তানকে হারিয়েছি। আমার জন্ম দিতে, আমার সন্তানকে জন্ম দিতে কত কষ্ট হয়েছে, সেই কষ্টকে তোরা ফিরিয়ে দে। আমার সন্তানকে ফিরিয়ে দে, আমার নাতনির বাবাকে ফিরিয়ে দে, তারপর তোরা বাংলার মাটিতে এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা কর। আমি কিছু বলবো না। তোরা যদি তা না পারিস, তাহলে আজকেই এই সজলের মান বক্তব্য দেওয়ার পরপরই তোমরা এই নিবন্ধন, এই আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করতে হবে। আমি এখান থেকে বের হওয়ার পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তা নাহলে আমি সজলের মা, আমি কিন্তু ছাড়বো না আপনাদের। যারা আছে, আমার সন্তানরা তোমাদের ছাড়বে না। আমার এক সন্তান মারা গেছে, তাতে কি হয়েছে? হাজার হাজার সন্তান আছে আমার বাংলার বুকে। তোদের টেনে আসলে নেমে আনবে, তোরা চিন্তা করিস না। তোদের এই আওয়ামী লীগ সরকারকে এই দেশ থেকে ভারতে পালাতে যারা দ্বিধাবোধ করে নেই, তোরা কোথায় পালাবি সে রাস্তা খুঁজে নে। তোরা এমন কিছু করিস না। আমাদের সন্তানদের বিচার হতে এখনো সাহায্য করো, এখনো আইন বিভাগকে এখনো প্রতিষ্ঠিত করো, এই আওয়ামী লীগগুলোকে এখনো বের করো, বের করে আমাদের সন্তানদের বিচার করা হোক। আমাদের সন্তানদের বিচার এখনো আমরা কেন পাচ্ছি না? কেন আমরা এখন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি? আমাদের কেন ঘুরতে হবে? আমাদের যারা বাংলাদেশে স্বাধীন করে তোমাদের এই চেয়ারে বসিয়ে দিয়ে গেছেন, তোমাদের কি কোনো হুঁশ নেই যে এই মাগুলোকে একবার ডাকি, তাদের আমরা বিচারের জন্য সবগুলো মাকে ডাকি? কেন এখনো বলা হলো না? আমরা চাই এখনো আমাদেরকে ডেকে সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করা হোক। আমার সন্তানকে জীবিত অবস্থায় মেরেছে, আমি কিন্তু ছাড় দেব না। আমি সজলের মা, এখনো বেঁচে আছি। সামনের কাতারে থেকে ছাত্রদের আমি নেতৃত্ব দিব, তোমরা সামনের দিকে এগিয়ে যাও।